এভাবে করে যদি চিকেন হেলদি স্যুপটা রান্না করা যায় আমার মনে হয় সবার জন্যই ভালো এবং খেতে খুবই ভালো মজার আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসসালামু আলাইকুম, রোমান্স রেসিপি আরএফস থেকে আমি নিয়ে এলাম একটা স্যুপ রেসিপি, চিকেন স্যুপ। তো চলুন তৈরি করে ফেলি। আমি একটা ননস্টিক হাঁড়িতে নিয়ে নিলাম পানি। পানির ভিতর আমি বাজার থেকে কিনেছি একটা হেলদি চিকেন স্যুপ। তো তার বদলে কেউ কর্নফ্লাওয়ার আর লেমন গ্রাস সব কিছু দিয়েও করতে পারেন। আমি এই স্যুপটাই দিচ্ছি। আর তার পাশাপাশি এটা পানির ভিতর দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। একদম অনবরত নাড়তে থাকতে হবে ভালোভাবে। তো এটা যখন পানির সাথে মিশিয়ে যাবে তখন এটাকে আমি চিকেনের বুকের মাংস দিয়ে দেবো। আগে থেকে কিউব করে কাটা চিকেনের বুকের মাংস রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন অনবরত এটাকে নাড়তে হবে, একদম নাড়তে নাড়তে এই যে এরকম একটা পর্যায়ে চলে আসবে যখন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর আসছে এখনই। তো এরকম নাড়তে নাড়তে যে মানে নাড়া বন্ধ করে দিলে তাহলে এটা একটা দলা দলা হয়ে যাবে। এই জন্য অনবরত এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়া আমি আবারও লাস্টের দিকে কিছুটা ধনিয়া পাতা দেবো। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এই যে এইরকম একটা পর্যায়ে যখন আসবে, দেখতেই পাচ্ছেন, কিন্তু আমি অনবরত নাড়তে নাড়তে এরকম একটা পর্যায়ে যখন এসে গিয়েছে তখন আমি 2টা ডিম ভালো করে ফেটে, একদম ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানোর পরে তো যখন এরকম একটা পর্যায়ে হয়ে যাবে তখন এক হাত দিয়ে অনবরত নাড়তে হবে, আর এক হাত দিয়ে ওই ডিমটা সুন্দরভাবে ঢালতে হবে। এই যে এরকম ঢালতে ঢালতে খুব সুন্দরভাবে ঢালতে ঢালতে ডিমটা অলরেডি একদম সম্পূর্ণটাই ঢেলে দিতে হবে আর এদিকে নাড়তে হবে। নাড়তে নাড়তে তখন যখন এই যে এরকম একটা পর্যায়ে চলে আসবে, খুব সুন্দর দেখতে হয়ে গেছে একদম, মানে চিকেন স্যুপটা এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। সুন্দর একটা ফ্রেশ একটা ফ্লেভার পাচ্ছি। আর দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে এটা দিয়ে আমি আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে হবে এরকম অনবরত এটা দিয়েও। আর ডিমটা দেওয়ার পরে টেক্সচারটা খুব সুন্দর আসছে, একদম স্যুপটা জাল হচ্ছে সুন্দরভাবে। এর ভিতরে আমি একটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। শেষের দিকে লেবুর রসটা দিতে হবে, এর ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে আর খেতেও খুব চমৎকার। আর কেউ যদি এর থেকে ঘন করতে চান সে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিবেন। তো আমি এরকমই রাখবো। এই যে হয়ে গেছে আমার হেলদি চিকেন স্যুপ। তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে আর খেতেও চমৎকার। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।